পায় তারা সংসারে শান্তি লাভ করতে পারে। তাই আমাদের এই সংসার থেকে এই অনিত্য আহার ত্যাগ করো আর ভগবানকে নিবেদন করে প্রসাদ সেবা করো, করলে দেখবে সংসারের সুখ আর শান্তি অবশ্যই আপনার ধীরে ধীরে আসতে থাকবে। চেষ্টা করতে হবে, একদিনে সব হবে না, চেষ্টা করলে হয়তো আমরা কিছুটাও তো এগাতে পারবো, সম্পূর্ণ না কিছুটা তো হবে, যতটা হবে সেটাও ভালো। হরে কৃষ্ণ। ঐশ্বর্য প্রভৃতি যারা অষ্টরূপে আছে সকলই সুলভায় তাহাদের কাছে ভক্তের অনেক রীতি কে বলিতে পারি কত বা বুঝিবে তুমি হয়ে মাতা নারী। আর কি বলছেন এই যে ঐশ্বর্য বীর্য, আচ্ছা এই যে ঐশ্বর্য চণ্ডীবাবুর এই জায়গাটা ছিল, আচ্ছা 100 বছর আগে কি চণ্ডীবাবুর ঠাকুরদাদার ছিল উনি জানেন? 200 বছর আগে কার ছিল জানেন? এরপরে 200 বছর পরে কার হবে তাও উনি, মানে আমাদের প্রত্যেকে। কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন উনি তো সর্ব ঐশ্বর্যের কর্তা, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, একমাত্র এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হলো ভগবান কৃষ্ণের। উনি ঐশ্বর্যমান, উনি বীর্যমান, উনি ঐশ্বর্য বীর্য যশ, উনি একমাত্র পূজ্য। ঐশ্বর্য বীর্য যশ শ্রী সুন্দর কৃষ্ণের মতো এত সুন্দর পৃথিবীতে দেখতে আর কেউ হয় না। কি জ্ঞান, জ্ঞান বৈরাগ্য, জ্ঞান গীতা জ্ঞানী হলো জ্ঞান, গীতাকে বাদ দিয়ে যত জ্ঞান সবই আর বৈরাগ্য মানে ত্যাগ। কৃষ্ণ বললেন এই জগৎ আমার, কিন্তু আমার কিছুই নেই, আমি সব ভক্তদের বিলিয়ে দিয়েছি। কাকে দিয়ে দিয়েছি? ভক্তদের দিয়েছি। আমাকে যারা ডাকে আমি তাদের দিন হয়ে যাই, তাদের আমি চাকর হয়ে যাই। অর্জুন ডেকেছিল তাই তো অর্জুনের চাকর হয়ে ভগবান কৃষ্ণ রথের সারথি হয়ে ছিলেন। তাই আজকে আমাদেরও ভালো করে বুঝে দেখলাম এইখানে শেষ। আজকে আমি বিশ্রাম দেবো, একটা মূল্যবান কথা বলি, এইটা মাথায় রাখবেন। আমি এখানে ভাগবত করতে আসছি, আপনারা ভাগবত সবর করতে আসছে। দেখবেন আপনারা রথ দেখতে যান, রথটা কিন্তু টেনে নিয়ে যায় মানুষে, রথটা মানুষে টেনে নিয়ে যায় না, হয়তো ঘোড়ায় টানে, হয়তো হাতিতে টানে, কিন্তু আমার এই দেহরথটা কে টানছে বলুন তো? ভাবুন তো একটু। এই রথের যে সারথি আমার কৃষ্ণ, যদি এই রথ থেকে যদি এক্ষুনি যদি নেমে যায় আর কি রথটা কি যাতায়াত করবে? করবে না। তাহলে আমার 73 বছর বয়স এই পূর্ণ হতে চলছে, অল্প বাকি আছে 1 মাস। তাহলে দেখা গেল 73 বছর যিনি আমার এই রথটাকে টানছেন, কত বছর টানলেন? 73 বছর। তেনাকে আমি কি দিয়েছি? যিনি আমাকে 73 বছর লালন পালন করছেন, 73 বছর আছেন বলে তো আমি বিবাহ করলাম, নাতি নাতনি ছেলে মেয়ে ঘর বাড়ি হল, কিন্তু তেনাকে আমি কি দিয়েছি? কি দিয়েছি? ভগবান তো আমরা ছেলে মেয়ে চাই, বলে আমার শ্রাদ্ধ কে করবে? আমার শ্রাদ্ধ, নিজের শ্রাদ্ধ নিজে করবে। তুমি যদি যদি শ্রাদ্ধ নিজে না করতে পারো, তোমার ছেলে তোমার শ্রাদ্ধ করে কিছু লাভ হবে না। তার মানে মানব জন্ম পেয়ে তুমি যদি কৃষ্ণ নাম না করো, তাহলে তোমার ওই ছেলে এসে ব্রাহ্মণ ডেকে ওই শ্রাদ্ধ করে দিল। কেন না? কৃষ্ণ বুঝিবার করে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কিন্তু ওই মিছে মায়ায় ডুবে লাভ নেই, কারণ আমার এই গাড়িটা এখনো পর্যন্ত আমার গোবিন্দ তিনি এখনো পরিচালনা করছে বলে এখন আমি সংসারে আছি। তাই আমাদের প্রত্যেকে জানতে হবে যেনার কৃপায় আমার বিবাহ হলো, যেনার কৃপায় আমার ছেলে মেয়ে হলো, যেনার কৃপায় আমার নাতি নাতনি আছে, এই সংসার আছে, গাড়ি বাড়ি আছে, তার তেনাকে আমাকে কিছু দিতে হবে। তাই তিনি তো শাস্ত্রে বলেছেন আমি তো আমার আহার নেই, গীতাতে বলা আছে আমার আহার নেই, আমার নিদ্রা নেই, আমি কোনোদিন নিদ্রা যাই না, আমি কোনোদিন আহার করি না। তাহলে আমি কি ভালোবাসি? গীতাকে বললেন আমি একমাত্র নাম ভালোবাসি। আর কি ভালোবাসি না? যোগ্য দান তপস্যা ব্রত হইতে আমি গীতা পাঠে সবচেয়ে বেশি
সন্তুষ্ট লাভ করি। বলা নেই? তাই আজকে আমি এই কপিল দেবের ভক্তি শিক্ষায় কি জানলাম, বাড়িতে যে মা প্রত্যেকের পায়ে ধরে বলতেছি, প্রত্যেকের বাড়িতে একটা করে গীতা রাখবেন। সেই গীতাতে তুলসী দিবেন, চন্দন তুলসী দিবেন, ধূপ একটা জেলে দিবেন, প্রদীপ একটা জেলে দিবেন, আর প্রত্যেক দিন প্রণাম জানাবেন। ঠাকুরকে বলবেন, হে গোবিন্দ, আমি তো মন্ত্রতন্ত্র ধ্যান কিছুই জানি না, কৃপা করো, আমায় ভক্তি দাও, আমার শ্রদ্ধা দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, নিত্য যেন আমি তোমায় ভালোবাসতে পারি। আর যারা পড়াশোনা জানেন, একটা করে হলেও শ্লোক প্রত্যেক দিন পড়বেন, তাহলে দেখবেন আপনার বাড়িতে অমঙ্গল বলে থাকবে না। আমি জোর গলায় বলতেছি, আবার যদি কারো ঘরে এরকম অমঙ্গল থাকে আমাকে ডাকবেন, আমি তা ঠিক করে দিয়ে আসবো। বাড়িতে আপনাকে কোনো কালী মন্দির, শীতলা মন্দির গণাতে যেতে হবে না। প্রত্যেক দিন যে বাড়িতে গীতাকে তুলসী দেওয়া হবে সে বাড়িতে কোনো রকম অমঙ্গল থাকবে না। এটা আমি বলি না, আমার ভগবান কৃষ্ণ নিজে বলেছেন গীতার মাহাত্ম্যতে, শোনো অর্জুন, যে স্থানে গীতা গ্রন্থ থাকে নিত্য পাপ হয়, ধরাস্থায়ী প্রয়াগাদি তীর্থ সকল বিরাজিত থাকে, সকল দেবতা, সকল ঋষিগণ, সকল মুনিগণ সেখানে উপস্থিত থাকে, এবং আমি আমার দ্বাদশ গোপাল রাধিকা অষ্টগোপী সহ আমি সেই স্থানে বিরাজ করি। যেখানে আমার ভগবান কৃষ্ণ বিরাজ করবেন সেখানে তোর ওই বিহুত তার পেট ওই সব পেঁচা থাকবে না, সব দুরস্ত হয়ে যাবে। যাবেন না গোনাতে, আপনাকে হবে না, মাদিনী বাঁধতে হবে না। মাদিনী বাঁধুন কৃষ্ণ নামে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামের মাধুনী বাঁধুন, আপনার সব ব্যাধি সেরে যাবে। রাধে রাধে। আমি গীতার কথা তো অনেক বলেছি, এটা আমার একটা স্বভাব, কারণ আমি ভাগবত করতে গিয়ে গীতা না বললে না আমার যেন মনে ঠিক আমি শান্তি পাই না। তাই আপনাদের প্রত্যেকের চরণে একটি নিবেদন। গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন, এই যে মানব জন্মটা ধন্য হয়ে যাবে যত রকম পাপ করুন। ভগবান বলছেন, আমার 17টা নাম কেউ যদি কারো কাছে শুনে যদি বলে বা নিজেও যদি পাঠ করে, তার যত পাপ আছে তখন আমি সব পাপ আমি দূরীভূত করে দিই। সংস্কৃততে বলা আছে, ইত্যেত্তানি জপে নিত্যম নর নিশ্চল মানুষ জ্ঞানে সিদ্ধি লবে নিত্যম তথান্তে পরম পদম। তা এবারে আপনারা সেই 17টা নাম প্রত্যেকে হাত জোড়ো করুন, প্রত্যেকে হাত জোড়ো করুন। আপনার জীবন ধন্য। ভগবান নিজে বলছেন, আমি বলি না, ভগবান বলছেন, বড় গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিরানন্দা, ভবগ্নি, প্রান্তিনাশিনী, বেদাত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেগুলো শ্রোতাং নিত্যম জ্ঞতাং মুদা চিন্ততাং শ্রীমদ ভাগবত মহাপুরাণ। এইখানে রহিল আমার গ্রন্থের লহরী, প্রেমানন্দে সবাই মিলে একবার বলো বাবু বুড়ো হয়ে গেছে, আমি তো গান টান জানি না, আর আমি এই বুড়ো বয়সে আপনারা কি পাবেন। হ্যাঁ আমি পরিচয় আমি সত্যি কথা বলতে চৈতন্য চৈতন্যতে দেওয়া আছে, যশ মান প্রতিষ্ঠা এর সকল সুকরে দৃষ্টি। এর প্রমাণ কারণটা হলো, আমি কি সত্যি নাম করি, আমি কি সত্যি ভাগবত করি, আমি কি সত্যি ভগবানকে ভালোবাসি, তাহলে আমার প্রতিষ্ঠার কি প্রয়োজন, নামে কি প্রয়োজন। নাম তো একটাই, যার নাম করলে মানব জন্মটা ধন্য হবে, তার নাম যখন করতে পারিনি তাহলে আর ওই তার কাছে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন।
বুঝা গেল? আবার তো শ্যামসুন্দরের 7 তারিখে যে এসে শ্যামসুন্দর বাবু, হ্যাঁ ওনার আসলে আমার পাঠ আছে। সেও 5টা থেকে না, সেটা হচ্ছে 4টা থেকে 7টা, 7টা থেকে 10টা। আশ্রমে না, ওনার আশ্রম উনি যেখানে হুগলি যাতে খানাপুরে ওনার পাঠ আছে 7টা। গুরু নিতাই গুরু